এইচএসসিতে এই ৫টা ভুলের কারণে নরমালি তোমাদের অ্যাডমিশনের চান্স হয় না। আজকে চলো আমরা তোমাদের এইচএসসির এমন কী ভুল আছে যেগুলো তোমরা করে থাকো নরমালি, যে কারণে তোমাদের চান্স হয় না, সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ তোমার উপকার হবে, কারণ তুমি ইনশাআল্লাহ এই ভুলগুলো না করলে তুমিও অ্যাডমিশনে চান্স পাবে। প্রথম পয়েন্টটাই হচ্ছে, দেখো, মূল বই, মেন যে বইটা আছে সেটাকে তুমি, টেক্সট বইকে তুমি অবহেলা করলে তোমার চান্স পাওয়া কঠিন হয়ে যাবে। এই বিষয়টা বর্তমানে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখন অনলাইনে অনেক কোর্স সেল হয়। এখনকার বাচ্চারা তারা হচ্ছে মূল বই, তোমরা হচ্ছে পড়তে চাও না, মূল বই একেবারেই বাদ দিয়ে দেয়। বেশিরভাগ স্টুডেন্ট মূল বই পড়তে চায় না। যেহেতু আমি ব্যক্তিগতভাবে আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, টিউশন করাইছি, আমি জানি যে আসলে স্টুডেন্টরা মূল বই কতটা বেশি অবহেলা করে। একেবারে তোমরা কেউ যে পড়ো না সেটা না, তোমরা কেউ পড়ো, বাট অনেকেই মূল বইটার সাথে তাদের কোনো সম্পর্কই থাকে না, যেটা পরবর্তীতে তাদেরকে ভোগায়। কারণ শুধুমাত্র অনলাইন কোর্স নির্ভরশীলতাই তোমাকে হেল্প করবে না, বুঝতে পারছো? ২ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান না করা। বিগত সালের প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস করবা, সেগুলো সমাধান করলেই কিন্তু তুমি অনেক আইডিয়া পেয়ে যাবা যে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে, সেটা হোক এইচএসসিতে হোক অ্যাডমিশন টেস্টে, কী ধরনের প্রশ্ন এসে থাকে, সেজন্য তুমি কোয়েশ্চেন ব্যাংক সমাধান করবা। নটরডেম কলেজে পড়ার সময় আমি হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করেছিলাম, এবং তোমাকে প্রশ্ন ব্যাংকটা আগে থেকেই সমাধান করা শুরু করতে হবে। তুমি সব সিলেবাস হয়তো কমপ্লিট করো না এইচএসসির, কিন্তু তুমি যখন নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিবা, প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করে দিবা, তখন তুমি আসলে একটা রিয়েলিটি চেক পাবা। তবে তার মানে কিন্তু এটা না যে প্রশ্ন ব্যাংক পড়তে গেলে না পারলে তুমি হতাশ হয়ে যাবা। দেখো, অ্যাডমিশন টেস্টে অনেক জায়গায় ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হয় না। সো তোমরা যারা শুধুমাত্র ক্যালকুলেটারই অঙ্ক করে অভ্যস্ত, আমি ব্যক্তিগতভাবে আমার অনেক স্টুডেন্টদের দেখলাম যে তারা ক্যালকুলেটার ছাড়া, ধরো যে 39-এর সাথে ইভেন 11 যোগ করলে কত হবে এটাও পারবে না, ঠিক আছে? 39 থেকে 11 বাদ দিলে কত হবে এটাও পারবে না। আমি তো এটা মানে বড় উদাহরণই দিছি। আমি এমন স্টুডেন্ট বেশ কিছু পাইছি যারা সহজ থেকে সহজ যোগ, ধরো 11-এর সাথে 7 যোগ করলে কত হবে এটা পারে না তারা। তবে অবশ্যই কেউ তো তোমরা জানো, এই জন্যই তো অ্যাডমিশন টেস্টে তাদের চান্স হয় ইজিলি। কিন্তু যারা তোমরা ক্যালকুলেটারের উপর শুধুমাত্র নির্ভরশীল, হাতে কলমে একদমই করতে চাও না, তোমরা তো জানো যে অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটার তোমাকে বেশিরভাগ জায়গাতেই ইউজ করতে দেওয়া হয় না। সো তুমি অবশ্যই চেষ্টা করবা যে ক্যালকুলেটারের নির্ভরশীলতা কিছুটা কমিয়ে তুমি হাতে কলমে একটু ক্যালকুলেট কীভাবে করা যায় সেটা। এরপরে হচ্ছে রিভিশন প্ল্যানের অভাব, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, তুমি যত বড় বিদ্যাসাগরই হও না কেন, যে ব্যক্তি বুয়েটে ফার্স্ট হয় বা ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়, সেও সবসময় রিভিশনে রাখে। তাকে যা জিজ্ঞেস করো, তোমার আশেপাশে প্রোডিজি এরকম টাইপের স্টুডেন্ট থাকলে জিজ্ঞেস করে দেখো ওরা রিভিশন দেয় কি না। রিভিশন দেয় না এমন স্টুডেন্ট পাওয়া এবং সে অ্যাডমিশন টেস্টে চান্স পায় এমন স্টুডেন্ট পাওয়া মানে দুর্লভ। এগুলো একেবারে প্রোডিজি লেভেলে যারা আছে তাদের কথা আলাদা। সো রিভিশন তোমাকে দিতেই হবে, যেহেতু তুমি ভুলে যাবা এত পড়ার মাঝখানে, তোমাকে রিভিশন বারবার দিতে হবে। রিভিশন তোমার প্রতি সপ্তাহে যে পড়ার প্ল্যান, সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট হইতে হবে। আর 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তাদের জন্য, বিশেষ করে প্রথম কথা হচ্ছে, তোমরা অনেকেই অনেক ভালো মতো পড়াশোনা করছো, শুরু থেকে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিলে, তোমার রেজাল্টও কলেজে ভালো হচ্ছে, কিন্তু তুমি ওভার কনফিডেন্ট হয়ে গেছো। তোমার কাছে মনে হচ্ছে তুমি তো ইজিলি ক্র্যাক করে ফেলবা, A+ হয়তো পেয়ে গেছো, তুমি গোল্ডেন A+ পেয়ে গেছো, তোমার কাছে মনে হচ্ছে যে তুমি খুব ভালো করতে পারবা। সো তুমি মাঝখানে পড়ার তোমার যে ফ্লোটা সেটা নষ্ট হয়ে গেছে। সো তুমি পড়ার অতিরিক্ত কনফিডেন্স কিন্তু অনেক সময় আমাদেরকে অ্যাডমিশন টেস্টে চান্স না পাওয়ার জন্য কারণ হয়ে যায়। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা অল্পতেই হতাশ হয়ে যায়, তারা কিছু না পারলেও হতাশ, চেষ্টা করার আগেই হতাশ হয়ে যায়। একটু চেষ্টা করছে, পারে নাই, তাতেই হতাশ হয়ে গেছে যে তাহলে তো আমার কোথাও হবে না, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে প্রচুর রিভিশন দেওয়া, কনস্ট্যান্টলি পড়াশোনার মধ্যে থাকা, প্রচুর রিভিশন দেওয়া, তাহলে ইনশাআল্লাহ অ্যাডমিশন টেস্টে একটা সিট তুমিও বুক করতে পারবা।